এক পুলিশের সাহসিকতায় পুলিশের প্রতি আস্থা বেড়েছে কয়লাঞ্চলে। রবিবার ৯ জুন সোনার দোকানে রোমহর্ষক ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চল জুড়ে। সোনার দোকানে লুটপাটের পর শ্রীপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকদের মেঘনাথ মণ্ডল দুষ্কৃতীদের ধাওয়া করে। 7 জন দুষ্কৃতীর সঙ্গে কার্যত একা লড়ে যান তিনি। তারই গুলিতে জখম হন এক দুষ্কৃতী। শ্রীপুর ফাঁড়ির পুলিশ অফিসার মেঘনাথ মণ্ডলের সাহসিকতাকে কুর্নিশ করছেন সকলে। দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ের ভিডিও ভাইরাল হতেই পুলিশের প্রতি মনোভাব বদলেছে এলাকাবাসীর। রানীগঞ্জ শহরে পরপর 3টি বড়সড় ডাকাতির ঘটনায় পুলিশ সফলভাবে দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করে সফলতা পাওয়ায় অনেকেই মনে করছেন পুলিশ প্রশাসন সজাগ ও সচেতন থাকলে অনেকটাই রোখা যাবে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজ। শিল্পাঞ্চলের মানুষ পুলিশ প্রশাসনের সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একই কথা বলছেন, সকলেই যেন আস্থা ফিরে পেয়েছে প্রশাসনের উপর। ইতিমধ্যেই রানীগঞ্জ অঞ্চলে 2022 সালের 20শে ফেব্রুয়ারি রামবাগান এলাকায় এক ডাকাতির ঘটনায় পুলিশ প্রশাসনের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াইয়ে 3 জন ডাকাত পুলিশের জালে ধরা পড়ে। পরবর্তীতে রানীগঞ্জ সেখানকার একজন শিল্পপতির নাতিকে অপহরণের পর ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতী। সেক্ষেত্রেও পুলিশ প্রশাসনের ব্যাপক সক্রিয়তা লক্ষ্য করা যায়। একইভাবে এবার রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির পর ডাকাতি সংগঠিত হচ্ছে এ বিষয়টি লক্ষ্য করে নিজের জীবনের পরোয়া না করে 7 জন দুষ্কৃতীর সঙ্গে লড়াই করেন ওই পুলিশ আধিকারিক। পরবর্তীতে পুলিশ প্রশাসন ধাওয়া করে ঝাড়খণ্ডের গিরিডি জেলার সারিয়ায় জঙ্গল থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় ছিনতাই করা 4 চাকা গাড়ি এবং বেশ কিছু কার্তুজ। লুট করা বেশ কিছু সোনার গয়না উদ্ধার করা হয়েছে। পরে তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ গ্রেপ্তার করে। আসানসোল জেলা আদালতে সোমবার 10 জুন হাজির করলে বিচারক ধৃতকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন। পুলিশের এই সফলতা লক্ষ্য করে স্বভাবতই খুশি ব্যবসায়ী মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলের সদস্যরা। যদিও প্রত্যেকেই রানীগঞ্জ এবং সমগ্র শিল্পাঞ্চলের আরও বেশি করে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। পুলিশ আরও বেশি সক্রিয় থাকার অনুরোধ করেছেন। এদিন প্রায় প্রত্যেকেরই বক্তব্যে উঠে আসে, পুলিশ প্রশাসন সক্রিয় থাকলে সকল ক্ষেত্রে অপরাধীদের গতিবৃদ্ধি অনেকটাই হ্রাস পায়। এদিকে ঘটনাস্থলে আতঙ্কের পরিবেশ জারি রয়েছে। পুলিশ প্রশাসন তদন্তের স্বার্থে ঘটনাস্থলের চারপাশ ঘিরে দিয়েছেন ব্যারিকেড দিয়ে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘন ঘন ঘটনায় বিভিন্ন বিষয় নিয়ে চালাচ্ছেন খোঁজ এবং তল্লাশি। আর এদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই এলাকার মানুষজনের মধ্যেও বেশ কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী রোহিত খৈতান কি বলছেন শোনাবো আপনাদের। দেখা গেল ভয়াবহতা তো ছিল, কিন্তু ওই নিয়ে মানে যদি আমরা দেখি তো একটা কনফিডেন্স জেনারেশন হলো কি এক পুলিশ অফিসার এইরকম একদম সোজাসুজি 5-7 দুষ্কৃতীর আগে এরকম লড়াই করতে পারে। নিজের সেফটির চিন্তা না করে উনি যে হিসাবে রিয়াক্ট করলেন, আমরা সব ওনাকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসনকে প্রণাম জানাই কি তা নিয়ে আছে কি না আমরা উই আর ইন সেফ হ্যান্ডস। কিন্তু যা হলো আমরা নিয়ে একটু ভয় তো আছে। আশা করি পুলিশ প্রশাসন আরো সজাগ হয়ে আরো একটু সিকিউরিটি সেফটি এখানে আরো বাড়াবেন, যাতে এইরকম ঘটনার পুনরাবৃত্তি আমাদের এলাকাতে না হয়। আর জুয়েলারি নিয়ে স্পেশালি আমি বারবার বলে যাই, জুয়েলারি নিয়ে একটা সেফটি ড্রিল সেফটি পলিসি নির্ধারিত করতে হবে। জুয়েলারি যারা অ্যাসোসিয়েশন আছে বা জুয়েলারি যারা কাজ করে ওদেরকে বসিয়ে কি হিসাবে আমরা ওদেরকে আরো একটু সেফ সিকিউর ফিল করাতে পারি, ওটা আমাদেরকে চিন্তা করতে হবে। মানে আমরা ফিল করছি কি দুর্নীতি যারা করে ওরা আরো একটু ডেয়ার ডেভিল হয়ে যাচ্ছে। ওই মনে রেখে আমাদেরকে নিজেকে আরো পুলিশিং এ আরো একটু রানীগঞ্জে বাড়াতে হবে, যাতে এইরকম না হয়। কেননা যদি আরবার এরকম 2022 সালে আমরা দেখলাম আবার হলো, দু টাইমই
দুর্নীতি করার যারা করছিল ওরা ধরা পড়লো, সব থেকে দুষ্কৃতি যারা করলো দুষ্কৃতি ওরা সব ধরা পড়লো সব। আর এদিকে রানীগঞ্জের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে রানীগঞ্জে, যেটা আমার স্বল্প দিনের অভিজ্ঞতাতে নেই। গত 15-20 বছরের মধ্যে এরকম দিন দহরে রানীগঞ্জ বাজারের উপরে গুলি চালানো, এনএসবি রোডে গুলি চালানো, এবং ব্যাংকে এর আগে হয়েছে, সোনার দোকানে ঘটেছে, কিন্তু এইরকম দুর্ধর্ষ ঘটনা ঘটেনি। এর আগে রানীগঞ্জে রামবাগানে একটা ঘটনা ঘটেছিল এবং পুলিশ সেখানে দ্রুত পৌঁছে গিয়ে পরিস্থিতির মোকাবিলা করার জন্য সেদিন পুলিশের হস্তক্ষেপও খুব দ্রুততার সঙ্গে ভালো হস্তক্ষেপ ছিল, যার ফলে বড় আক্রমণের হাত থেকে একটা পরিবার বেঁচে গেছে। গতকালও একজন সাহসী পুলিশ অফিসার, শ্রীপুর ফাঁড়ির আইসি, তাকে প্রথমেই ধন্যবাদ, অভিনন্দন দেওয়া উচিত সবাইকার, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি নিজের জীবন বাজি রেখে এককভাবে এগিয়ে গেছেন, পুলিশের দায়িত্ব পালন করেছেন। কিন্তু এই যে দল যারা কাজ করলো, আপাত দৃষ্টিতে আমার মনে হয়েছে যে সুপরিকল্পিতভাবে শিল্পাঞ্চলের উপরে বাইরের থেকে নজরদারি করে এই সংগঠিত অপরাধ ঘটাবার চেষ্টা চলছে, এবং সক্রিয়তা পুলিশের কালকে যথেষ্ট ছিল। এরপরেও একজন গাড়ির মালিক, তিনি পরিবার নিয়ে যাচ্ছিলেন, এবং এই বার্তা ভয়ঙ্কর খারাপ বার্তা গোটা জেলায় গেছে, রাজ্যে গেছে, যে তাকে গাড়ির থেকে টেনে নামিয়ে গুলি করেছে, তার পরিবারের লোকেরা কোনোভাবে তাকে নিয়ে পালিয়ে যায়। আরেকজনকে গুলি করেছিল যে ওকে রক্ষা করতে এসেছিল, তাকেও। আর এদিকে আমাদের কালিক অনিল গিলের কি রিপোর্ট শোনাবো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানা এলাকায় সেনকো গোল্ড শোরুম থেকে ডাকাতি কাণ্ডে পুলিশ এক বড় সাফল্য পেয়েছে। পুলিশ ঝাড়খণ্ডের গিরিডি সারিয়া এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে গ্রেফতার যে ব্যক্তি হয়েছে তার নাম সুরজ কুমার সিং, তার বাড়ি গোপালগঞ্জ, বিহার রাজ্যতে রয়েছে। পুলিশ তাকে আজকে আসানসোল জেলা আদালতে পেশ করে। পুলিশ 14 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। পুলিশ মনে করছে এই গ্রেফতার সুরজ সিংকে আরও জিজ্ঞাসাবাদ করলে এই পুরো গ্যাংটিকে ধরা সম্ভব হবে। আমরা জানিয়ে রাখি যে রানীগঞ্জে যে সেনকো গোল্ড শোরুম রয়েছে সেখানে 7 থেকে 8 জন ডাকাত দল ঠিক দুপুর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।